দার্জিলিং থেকে প্রায় 25 কিলোমিটার দূরে রয়েছে খুব সুন্দর এক অফবিট গ্রাম বিজনবাড়ি। বিজনবাড়িতে গিয়ে আপনারা দু একটি দিন কাটিয়ে দিতে পারবেন নদীর পাড়ে গড়ে ওঠা খুব সুন্দর হোমস্টেতে, এবং থাকতে পারবেন খুব সুন্দর কাঠের কটেজে। বিজনবাড়ির উপর দিয়ে বয়ে চলেছে ছোট রঙ্গিত নদী, যাকে কেন্দ্র করে এখানে অনেক সুন্দর সুন্দর হোমস্টে গড়ে উঠেছে। তবে আজকে আমি আপনাদের এমনই এক হোমস্টের সন্ধান দেব, যে হোমস্টে রুমে বসে থেকেই আপনারা সারাদিন নদীর সৌন্দর্য ও গর্জন উপভোগ করতে পারবেন। এমনকি নদীর পাশাপাশি বাড়তি পাওনা হিসাবে পেয়ে যাবেন খুব সুন্দর সুইমিং পুল। আজকে আমরা চলে এসেছি কোলাহল মুক্ত সুন্দর এক অফবিট গ্রাম বিজনবাড়িতে, যার দূরত্ব দার্জিলিং থেকে মাত্র 30 কিলোমিটার। বিজনবাড়িতে এই হচ্ছে ছোট রঙ্গিত নদী, আর ঠিক তার পাশেই এই হচ্ছে আমাদের ব্লু রিভার হোমস্টে। তো এখানে কি করে আসলাম সেটা তো আপনাদের দেখাবো। তার আগে চলুন এই ব্লু রিভার হোমস্টেটা পুরোটা আপনাদের ঘুরে দেখাই, আর এই হোমস্টে রুমগুলো আপনাদের আগে একটু দেখিয়ে দিই। চলুন, এদিকে দেখুন সামনে রয়েছে রঙ্গিত নদী, আর এই হচ্ছে আমাদের ব্লু রিভার হোমস্টে। চলুন ভিতর দিকে যাই, পুরোটা আপনাদের ঘুরে দেখাবো। ব্লু রিভার এই কারণেই দেখুন পাশেই রিভার রয়েছে, আর পুরো কিন্তু চারিদিকটা ব্লু ব্লু। ঢুকতেই প্রথমে এদিকে রয়েছে ডাইনিং এরিয়া, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করবেন, পাশাপাশি এদিকে নদীর ভিউ উপভোগ করতে পারবেন। আসুন একটু এই সাইডে যাই। এই জায়গার ভিউটা কিন্তু বেশ লাগছে। এই জায়গার ভিউটা দেখুন, জাস্ট এই জায়গায় বসে আপনারা খাওয়া দাওয়া করবেন, আর এই জায়গায় এত বড় একটা ব্যালকনির মতো করে দেওয়া আছে, যেখান থেকে আপনারা এত সুন্দর নদীর ভিউ পেয়ে যাবেন। দেখুন কি সুন্দর নদী বয়ে চলেছে নিচের দিকে, ছোট রঙ্গিত নদী, আর ঠিক তার পারেই এখানে বসে আপনারা ভিউ এনজয় করতে পারবেন, অনেকটা সময় কাটাতে পারবেন। বিজনবাড়ি কিন্তু এই ছোট রঙ্গিত নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। এই ছোট রঙ্গিত নদী আর ঠিক তার পাশেই কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর হোমস্টে গড়ে উঠেছে এখানে। তেমনই একটা খুব সুন্দর হোমস্টে নিয়ে আজকে আমরা চলে এসেছি, ব্লু রিভার হোমস্টে। চলুন এবার আপনাদের রুমগুলো দেখিয়ে দিই। দেখুন চারিদিকটা কিন্তু পুরো ব্লু রঙে ভর্তি, এর জন্যই ব্লু রিভার। আর রুমে যাওয়ার আগে এই সাইডে আপনাদের একটু দেখিয়ে দিই কি সুন্দর সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে এখানে। শুধু নদী নয়, পাশাপাশি কিন্তু আপনারা সুইমিং পুলের মজাও এখানে আসলে নিতে পারবেন। চারিদিকের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, আর একেবারে নিট অ্যান্ড ক্লিন যাকে বলা যায়। বোর হওয়ার কোনো অপশন নেই, পাশে একেবারে এত সুন্দর একটা নদী, আর ঠিক তার পাশেই রয়েছে এইদিকে এত সুন্দর সুইমিং পুল। চলুন আপনাদের রুমটা দেখিয়ে দিই। আমরা আছি এই রুমে, এই রুমটা আগে আপনাদের একটু দেখিয়ে দিই। আসুন, এই হচ্ছে আমাদের আজকের রুম। এখানে খুব সুন্দর একটি বেড রয়েছে, এখানে আরেকটি বেড, এদিকে আরেকটি বেড রয়েছে। তিনজন আপনারা আরামসে এই ঘরে এসে থাকতে পারবেন। অ্যাকচুয়ালি এটাকে সিঙ্গেল বেড বলা যায় না, আপনারা চাইলে দুজন করেও থাকতে পারবেন। খুব সুন্দর কিং সাইজের বেড রয়েছে, খুব সুন্দর ওয়াশরুমটা, এদিকে কোমোড, বেসিন, গিজার নেই যেহেতু এখানে ঠান্ডা একটু কম, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বড় সড়ো রয়েছে কিন্তু। আর এই হচ্ছে আমাদের আজকের রুম। তো আমাদের রুমটা তো আপনাদের দেখিয়ে দিলাম, এছাড়াও কিন্তু আরও এদিকে দুটো রুম রয়েছে, উপরে একটা আর নিচে একটা, আর সেগুলো কিন্তু ভিউ রুম। অ্যাকচুয়ালি সেই রুমগুলো থেকে কিন্তু নদীর ভিউ পাওয়া যায়, একেবারে নদীর পাড়ে রুমে শুয়ে থেকে বসে থেকে আপনারা এখানে কিন্তু নদীর ভিউ পেয়ে যাবেন। আসুন দেখি এই সাইডটাতে একটু গিয়ে দেখি। দেখুন এই হচ্ছে দুটো ভিউওয়ালা রুম, আর এই হচ্ছে পাশে নদী। অ্যাকচুয়ালি আমরা কিন্তু এই ভিউওয়ালা রুমগুলো পাইনি, আগে থেকেই বুকিং ছিল। আপনারা যদি আসেন অবশ্যই এই ভিউওয়ালা রুম দুটো নেওয়ার চেষ্টা করবেন, কেননা এই রুম থেকেই কিন্তু আপনারা সারা দিন বসে এরকম নদীর ভিউ পেয়ে যাবেন। আর উপরে নিচে এনাদের কিন্তু এই রুমের পার্সোনাল ব্যালকনিও আছে। আর এই হচ্ছে দেখুন ছোট রঙ্গিত নদী, কি সুন্দর লাগছে। সারাটা দিন এরকম জলের আওয়াজ ঝর্ণার মতো, যেটা শুনতে শুনতে আপনাদের সারাটা দিন কেটে যাবে। আচ্ছা, এবারে বলে রাখি আপনারা এখানে কি করে আসবেন। যারা রিজার্ভে আসতে চান তারা তো অবশ্যই শিলিগুড়ি বা এনজিপি থেকে রিজার্ভ কার পেয়েই যাবেন। আর যারা শেয়ারে আসতে চান তাদের জন্য বলে রাখবো, শেয়ার গাড়ি করে কিন্তু আপনারা দার্জিলিং মোড় থেকে এই বিজনবাড়িতে চলে আসতে পারবেন। সকাল 9টার সময় একটা গাড়ি রয়েছে, দুপুর 1টার সময় একটা গাড়ি রয়েছে। আপনারা চাইলে সেই সময় মতো কিন্তু দার্জিলিং মোড় থেকে এই বিজনবাড়িতে শেয়ারে করে আসতে পারবেন। আমি কিন্তু ডেসক্রিপশনে শেয়ার গাড়ির নাম্বার দিয়ে রাখলাম। আর যদি আপনারা দার্জিলিং থেকে আসতে চান শেয়ারে করে, তারও কিন্তু ব্যবস্থা রয়েছে। দার্জিলিং থেকে শেয়ার গাড়ি করে এখানে আসতে 150 টাকা ভাড়া নেয়। দার্জিলিং থেকে শেয়ার গাড়ি করে আসার কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে যোগাযোগ করে নিতে পারেন। আমার পিছনে এই ভিউওয়ালা রুম দুটোতে গেস্ট আছে, তাই আপনাদের এখন দেখাতে পারছি না। কালকে সকালে আপনাদের
দেখাবো যে উপর থেকে ভিউটা কেমন দেখা যায়। কি সুন্দর সুইমিং পুল বড়দের জন্য, পাশাপাশি কিন্তু এখানে দেখুন বেবিদের জন্য ছোট্ট একটা সুইমিং পুল, খুব সুন্দর ব্যবস্থা। আর সুইমিং পুলের অ্যাম্বিয়েন্সটা চারিদিকটা একটু দেখুন, এত সুন্দর আর বেশ বড় সড়ো কিন্তু সুইমিং পুলটা, একেবারে নিট অ্যান্ড ক্লিন। এই ব্লু রিভার হোমস্টেতে এসে আপনারা এত সুন্দর সুইমিং পুলে মজা নিতে পারবেন, পাশাপাশি কিন্তু আপনারা নদীতে গিয়েও স্নান করতে পারবেন। বেশ জোর খিদে পেয়েছে, আগে খাওয়া দাওয়াটা করবো, চলুন এখন ডাইনিংয়ে গিয়ে। এখন বাজে বিকেল 4টে, এসে আমরা ডাইনিংয়ে বসে পড়েছি। বুঝতেই পারছেন আস্তে আস্তে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছে, তাই লেট লাঞ্চ করছি আজকে আমাদের লাঞ্চে রয়েছে এখানে দেখে কি কি রয়েছে। এখানে একেবারে ধোয়া ওঠা সাদা গরম গরম ভাত, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে একটা সবজি, এটা বিনস, আর এইদিকে ডিমের কারি, দুজনের জন্য 4 পিস। আর সাথে তো এখানে পাঁপড় স্যালাড রয়েছে। জাস্ট দেখুন এমন একটা জায়গায় বসে আমরা লাঞ্চ করছি। আমি জানি না নর্থ বেঙ্গলের কতগুলো জায়গায় কতগুলো হোমস্টে এরকম আছে যেখানে আপনারা একেবারে নদীর পাড়ে, বলা যায় নদীর উপরে বসে আপনারা লাঞ্চ করার সুযোগটা পাবেন। এই ব্লু রিভার হোমস্টেতে এসে এই সুযোগটা পাচ্ছি। জাস্ট এখানে নদীর গর্জন শুনতে শুনতে আমরা এত সুন্দর একটা জায়গায় বসে লাঞ্চ করছি। খেতে বসে বললাম, প্রথমেই ডাল আর সবজি নিয়ে নিয়েছি, যেটা বিনসের সবজি ছিল, আর সাথে একেবারে ঘরোয়া পদ্ধতিতে যেরকম আমরা ডাল খাই সেরকমই লাইট। তবে এখানকার যে ভাতগুলো, সাদা ভাতগুলো, এই রাইসগুলো কিন্তু দারুণ, একটু লম্বা লম্বা, আর একটা খুব সুন্দর স্মেল আসে। এবারে ডিমের কারি নিয়ে এলাম, 2টো করে ডিম, আর সাথে কিন্তু আলুও রয়েছে। ডিমের ঝোল দিয়ে একটু মেখে দেখি। খুব সুন্দর গ্রেভিটা, একটু ঝোল ঝোল টাইপের, পাতলা, তবে খেতে কিন্তু বেশ লাগছে। সাথে স্যালাড রয়েছে, এদিকে পাঁপড় রয়েছে। খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না, খাওয়া দাওয়া তো জাস্ট অসাধারণ। আর তার থেকে বেশি যেটা আমরা উপভোগ করছি, চারিপাশের দৃশ্যটা, এই নদীটা আমরা বেশ ফিল করছি এই জায়গায় বসে। এত সুন্দর খাওয়া দাওয়া, পাশাপাশি এত সুন্দর একটা লোকেশন, জাস্ট জমে গেছে, কিচ্ছু বলার নেই। লাঞ্চ সেরে এখন আমরা একটু নদীর দিকে নামছি, নিচের দিকে। খাওয়া দাওয়া কিন্তু জাস্ট অসাধারণ ছিল। আর তার থেকেও ভালো যেটা, এখানকার নদীর ভিউ দেখুন কি সুন্দর লাগছে চারিপাশটা। এই হচ্ছে পুরো ছোট রঙ্গিত নদীর ভিউ। এখানে এসে কিন্তু একেবারে আপনারা নদী পর্যন্ত নেমে যেতে পারবেন। বর্ষাকাল এখনো পড়েনি, তাই জলের পরিমাণ কম, আপনারা এসে একেবারে নদীতে নেমে স্নান করতে পারবেন, প্রচুর এনজয় করতে পারবেন। কিন্তু আমরাও শেষ পর্যন্ত একেবারে নদীতে নেমে গিয়েছি। লাঞ্চ করার পরে একেবারে নদীতে নেমে অনেকটা সময় কাটালাম। এখান থেকে যাওয়ার মন চাইছেই না। তারপরও সারাদিন জার্নি করেছি অনেকটা, রুমে গিয়ে একটু রেস্ট নেই। নদী তো সাথেই আছে, যখন খুশি এসে নদীর পার আমরা এখানে বসে থাকতে পারবো, এমনকি রাতে। তো আবার আমরা বেরিয়ে পড়েছি পুরো গ্রামটাকে ঘুরে দেখতে। ওইদিকে রয়েছে আমাদের হোমস্টেটা, ঠিক নদীর পাড়ে। আর এখন আমরা চলে এসেছি একদম নদীর উপরে রয়েছি বর্তমানে আমরা। এই রঙ্গিত নদীর উপরে ছোট্ট একটা সরু ব্রিজ করে দেওয়া আছে, যে ব্রিজ দিয়ে আপনারা নদীর এপার ওপার করতে পারবেন। মেনলি গ্রামটা কিন্তু এই সাইডেই রয়েছে, এইদিকেও বাড়ি রয়েছে, হোমস্টে রয়েছে, তবে তুলনামূলক কম। তবে আমরা যে হোমস্টেটাতে আছি, এই সাইডের তুলনায় এই হোমস্টেটাকে অবশ্যই আমরা বেস্ট বলতেই পারি। তো আমরা ব্রিজ থেকে নেমে এসে একেবারে নদীতে নেমে পড়েছি। আর এইদিকে দেখুন জলের স্রোতটা কত পরিমাণে বেশি।
যে নেমেছিলাম এই সাইডটাতে কিন্তু প্রচুর পরিমাণে স্রোত, আর এদিকে অনেকে মাছও ধরছে, আপনাদের দেখালাম। বেশ কিন্তু মাছ পাওয়া যাচ্ছে এই জায়গায়। আর সন্দেহ হয়ে যাচ্ছে, আমরা আবার ফিরে যাব আমাদের হোমস্টেতে। এই জায়গা থেকে আমাদের হোমস্টে জাস্ট এখানেই আমাদের খাওয়া দাওয়া চলে আসলো। ইভিনিং স্ন্যাক্সে রয়েছে এই জায়গায় ভেজ পকোড়া, আর সাথে এখানে ব্ল্যাক টি। আমরা ব্ল্যাক টি চেয়েছিলাম, ব্ল্যাক টি দিয়ে গেল, আর সাথে এখানে এরকম মুচমুচে ক্রিস্পি পকোড়া রয়েছে। আর এই জায়গার অ্যাম্বিয়েন্সটা আপনাদের তো দেখালাম দিনের বেলা, এতটা সুন্দর লাগছে। আর পিছনে জাস্ট এই জায়গায় নদী বয়ে চলেছে, সারা দিন 24 ঘন্টা একই আওয়াজ, চরের কলতান আওয়াজ। এটা শুনতে শুনতে আমরা অনেকটা সময় এখানে কাটিয়ে দিচ্ছি। দিনের বেলা হোক, রাতের বেলা হোক, সন্ধ্যেবেলা হোক, সারাক্ষণ আপনাদের এই জায়গার ভিউটা কিন্তু খুব ভালো লাগবে। তো খেয়ে দেখি ভেজ পকোড়া, দারুণ দারুণ বানিয়েছে, আর সাথে ব্ল্যাক টি। সন্ধ্যের পর ব্লু রিভার হোমস্টে দেখতে কিছুটা এরকম হয়ে ওঠে। রাতের খাবারে অপশন ছিল ভাত ও রুটি দুটোই। আমরা নিয়েছিলাম রুটি, সাথে ছিল চিকেন ও আলু ভাজা। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ফ্রম বিজনবাড়ি ব্লু রিভার হোমস্টে। তো সকাল সকাল ডাইনিং এর পাশে যে জায়গাটা রয়েছে সেখান থেকে আজকের দিনটা শুরু করছি, আর তারই সাথে রয়েছে ব্ল্যাক টি। সকাল সকাল ব্ল্যাক টি এনজয় করছি, আর এরকম একটা জায়গায় বসে, মানে এই জায়গাটায় আপনাদের অনেকটাই সময় কেটে যাবে। কালকে আসার পর থেকে আমাদের কিন্তু বেশিরভাগ সময়টাই কেটেছে এই জায়গায়। বিজনবাড়ি টুরিস্ট স্পটটা গড়ে উঠেছে কিন্তু এই নদীটাকে কেন্দ্র করেই, কাজে এখানকার বেশিরভাগ হোমস্টেগুলো একদম রিভার সাইড। তাদের মধ্যেও আমাদের এই ব্লু রিভার হোমস্টেটা একদমই নদীর পারে। এবারে একটু নিচের দিকে নামবো, একেবারে নদীকে কাছ থেকে দেখবো, ছুঁয়ে দেখবো একটু, চলুন। আর আমরা এসেছি এখন কিন্তু এপ্রিল মাস, এখানে খুব একটা ঠান্ডা নেই আর গরম তো নেই। চলুন একটু নদীর দিকে যাই, নিচে নেমে দেখি। ফাইনালি একেবারে নেমে গেছি নদীর বুকে। জলও কিন্তু খুব একটা ঠান্ডা নয় এখন। চাইলে আপনারা এখানে এসে অনায়াসে স্নান করতে পারবেন। জলের পরিমাণও কম, আর খুব একটা ঠান্ডা নেই, হালকা হালকা ঠান্ডা রয়েছে। আর যা জল রয়েছে স্নান করার জন্য একদম আদর্শ। বর্তমান সময়ে আপনারা আসলে কিন্তু অবশ্যই এই নদীতে স্নান করে নিতে পারবেন। পাশাপাশি সুইমিং পুল তো আছেই এখানে। দিন রাত 24 ঘন্টা এরকম জলের কলতান শুনতে শুনতে কিন্তু কালকে আমরা সারাটা দিন কাটিয়ে দিয়েছি। ইনফ্যাক্ট রাতের বেলা শুনতে শুনতে ঘুমিয়েছি। দারুণ এক অভিজ্ঞতা হলো এখানে এসে। হোমস্টে মানেই প্রচুর খাওয়া দাওয়া আর প্রচুর ঘোরাফেরা তো করছি কালকে থেকে আসার পর থেকে। তো এখন আবার ব্রেকফাস্টে বসে গেছি। আজকে ব্রেকফাস্টে রয়েছে আমাদের এখানে রুটি, সাথে রয়েছে এখানে আলুর দম, এখানে রয়েছে মুচমুচে আলু ভাজা, আর এখানে রয়েছে অমলেট। তো এই দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট। খাওয়া দাওয়া সম্বন্ধে এখন আর কিছু বলবো না। এত সুন্দর ভিউ, এত সুন্দর আশেপাশের নেচারটা উপভোগ করব আর খাওয়া দাওয়া করব, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা তো ছিলাম এই রুমটাতে, এছাড়াও কিন্তু ওনাদের আরও বেশ কয়েকটি রুম আছে, সেগুলো চলুন আপনাদের দেখিয়ে দিই। এইদিকে আরও রুম রয়েছে। কালকে এটাতে গেস্ট ছিল জন্য আপনাদের দেখাতে পারিনি। আজকে কিন্তু গেস্টরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে গেছেন, তাই আজকে আপনাদের এই রুমটা দেখাতে পারবো। চলুন উপরে গিয়ে দেখাই রুমটা কীরকম, আসুন। আগে চলুন উপরে দোতলার রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। খুব সুন্দর কাঠের সিঁড়ি করে দেওয়া আছে এদিকে। আর উপরে এসেই দেখুন এই জায়গাটা এতটা সুন্দর একটা স্পেস রয়েছে, ব্যালকনি রয়েছে, যেখানে বসে থেকে আপনারা সারা দিন এরকম নদীর ভিউ এনজয় করতে পারবেন। শুধু নদী নয়, পাশাপাশি নদীর ওপারের যে গ্রামগুলো, ওপারের যে পাহাড়, মানে ওইদিকে রেলিং রয়েছে, সেগুলোও কিন্তু আপনারা দেখতে পারবেন। আসুন এবারে আপনাদের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে উপরের রুমটা। এদিকে একটা বেড রয়েছে, এদিকেও একটা বেড রয়েছে। চাইলে আপনারা কিন্তু দুজন করেও থাকতে পারবেন, মানে 4 জন আসলেও এই জায়গায় থাকতে পারবেন দুটো বেড মিলে। আর এইদিকে দেখতে পাচ্ছি একটা ব্যালকনি রয়েছে উপরে, ছোট্ট একটা পার্সোনাল ব্যালকনি এই রুমের, যেখান থেকে আপনারা পুরো ভিউটা পেয়ে যাচ্ছেন। পাশাপাশি এখান থেকে কিন্তু সুইমিং পুলের খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এই হচ্ছে ওয়াশরুমটা, বেশ বড়সড়, নিট এন্ড ক্লিন। আর এখানকার সব থেকে বেশি যেটা ভালো লাগছে, এত সুন্দর বড় একটা ব্যালকনি, এত স্পেসিয়াস, আর যেখানে
বসে আপনারা অনেকটাই সময় কাটাতে পারবেন। আমরা অ্যাকচুয়ালি এই রুমটাতেই থাকতাম, এই রুমটা বুকিং ছিল প্রথম থেকেই, তাই আমরা এই রুমটা পাইনি। এখানকার মধ্যে সব থেকে বেস্ট আমার মনে হয় এই রুমটাই হবে, তাই আপনারা এখানে আসলে কিন্তু এই উপরের রুমটা নিতে পারেন, আগে থেকে বুকিং করে আসতে পারেন। আমি কিন্তু ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম। আসুন এবারে আপনাদের আরেকটা রুম দেখিয়ে দিই, যেখান থেকেও নদীর ভিউ পাওয়া যাবে। এই হচ্ছে একটা রুম, রুমের ভিতরটা ঠিক এরকম একই টাইপের প্রতিটা রুম। এদিকেও একটা ডাবল বেড রয়েছে, এদিকে একটা ডাবল বেড রয়েছে, মানে এই রুমেও আপনারা 4 জন এসে থাকতে পারবেন। তবে এই রুমের স্পেশালিটিটা আসুন আপনাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে এই রুমেরই পার্সোনাল ব্যালকনি, যেখান থেকে এত সুন্দর নদীর ভিউ, জাস্ট অসাধারণ। আপনারা রুমে বসে থেকেই কিন্তু সারা দিন এইভাবে নদীর গর্জন শুনতে পারবেন। আপনারা চাইলে এই রুমটাতেও থাকতে পারবেন, এখানেও কিন্তু পার্সোনাল ব্যালকনি আছে। উপরের রুমটা তো আপনাদের দেখালাম, ঠিক তার নিচে রুমটাই আপনাদের দেখিয়ে দিই। এখান থেকেও কিন্তু নদীর ভিউ রয়েছে। আসুন এবার রুমটা দেখে নিই একটু। এই হচ্ছে রুমটা, এরকম সুন্দর একটা সাজানো গোছানো রুম, ডাবল বেড রয়েছে দুটি, 4 জন এসে আপনারা এখানে থাকতে পারবেন। এই হচ্ছে বড়সড় একটা ওয়াশরুম। এবারে আসল যে স্পেশালিটি এই রুমে সেটা একটু দেখে নিব। আসুন, এইদিকে রয়েছে ব্যালকনি। বাকি দুটো রুমের মতো কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের নিজস্ব পার্সোনাল ব্যালকনি, যেখানে বসে থেকে এত সুন্দর নদীর গর্জন, নদীর ভিউ আপনারা উপভোগ করতে পারবেন সারাটা দিন। আপনাদের যে 3টে রুম দেখালাম এখন, 3টা রুম থেকে কিন্তু এরকম খুব সুন্দর ভিউ আপনারা পেয়ে যাচ্ছেন, প্লাস ব্যালকনি সহ। 3টা রুমের যে কোনোটাতেই আপনারা এসে থাকতে পারবেন। অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করে আগে বুকিং করে নিন। এক কথায় জাস্ট অসাধারণ। এই ব্লু রিভার হোমস্টেতে এসে কোনো দিক থেকে কোনো রকম কমি আমরা পাইনি, এত সুন্দর ভিউ। আমরা আমাদের রুম থেকে ভিউ না পেলেও বাকি যে 3টে রুম দেখালাম খুব সুন্দর, এই 3টে রুম থেকে ভিউ কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমরা এই রুমগুলো অ্যাভেলেবেল পাইনি জন্য আমরা ওইদিকে রয়েছি, তবে আমরা কিন্তু এই হোমস্টে যে কোনো জায়গা থেকেই ভিউ পাচ্ছি। ডাইনিংয়ে বসে থেকে, ওই সাইডে ব্যালকনিতে বসে থেকে সারা দিন কিন্তু কালকে আমরা ভিউ এনজয় করেছি। আপনারা আসলে কিন্তু অবশ্যই এখানে অনেক এনজয় করতে পারবেন। এছাড়াও সুইমিং পুল তো আপনাদের দেখিয়ে দিয়েছি কালকে। আর আমরা ছিলাম ঠিক এই রুমটাতে, রুম থেকে বেরোলেই কিন্তু নদীর ভিউ। এই হচ্ছে এই হোমস্টের চারিপাশটা দেখিয়ে দিই আপনাদের আরেকটু। অনেকগুলো রুম তো আপনাদের দেখালাম, আসুন এমন একটা রুম দেখাই যেটা হয়তো আপনারা অন্য হোমস্টেতে পাবেন না। একদমই ইউনিক এক চিন্তা ভাবনা করে এখানকার হোমস্টে ওনাররা কিন্তু এটি করেছে। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সুইমিং পুল, যেটা কালকেও আপনাদের দেখিয়েছি। এত বড়, নিট অ্যান্ড ক্লিন, একেবারে নতুন তৈরি হওয়া, 1 বছরও হয়নি। আর ঠিক তার সামনেই কিন্তু এখানেও একটা রুম রয়েছে। আসুন এই রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। আর এই হোমস্টে সবগুলো রুম আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু কাঠ দিয়ে তৈরি করা বা বাঁশ দিয়ে তৈরি করা। আসুন একবার এই রুমটা আপনাদের দেখিয়ে দিই। আমাদের রুমটার মতো কিন্তু এখানেও 3টি বেড রয়েছে, এখানে একটা, আর এদিকে কিন্তু 2টি বেড রয়েছে। আর এই রুমটা পুরোটা কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে, সব এগুলো বাঁশের। আর এইদিকে রয়েছে ওয়াশরুমটা, প্রতিটা ওয়াশরুমের মতো এটাও বেশ বড় সড়ো। তবে এই রুমটা বিশেষ করে ভালো লাগছে ঠিক এই কারণেই, এত সুন্দর সামনেই সুইমিং পুলের ভিউ। আপনি রুমে বসে থেকে, শুয়ে থেকে এত সুন্দর সারা দিন সুইমিং পুলের ভিউ এনজয় করুন। এক কথায় মিলেমিশে এই হোমস্টেটা অসাধারণ লাগলো আমার কাছে। এই কারণেই এত সুন্দর নদীর ভিউ রয়েছে, এখানে সুইমিং পুলের ভিউ রয়েছে, আর ব্যালকনি ভিউ তো পাশাপাশি আপনারা পেয়েই যাচ্ছেন। দেখুন শুধু চারিদিকটা ব্লু আর ব্লু। ঠিক এই কারণেই হয়তো এই হোমস্টের নাম ব্লু রিভার, সাথে রিভার রয়েছে, রিভারকে কেন্দ্র করে এই হোমস্টেটা। আর চারিদিকের কালারটা জাস্ট দেখুন, চারিদিকে শুধু ব্লু। এই কারণেই এই হোমস্টের নাম ব্লু রিভার, সার্থক নাম এটা। আর এদিকে হচ্ছে ওনাদের ডাইনিং, যেখানে বসে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করতে পারবেন। আর এই জায়গায় কিন্তু কালকে বার্থডেও সেলিব্রেট হয়েছে। আর ঠিক এইদিকে রয়েছে কিচেনটা, এই হচ্ছে কিচেন, একেবারে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার দাদারা, বৌদিরা নিজেরাই কিন্তু সব আয়োজন করছেন এখানে। তো আমার সাথে এখন রয়েছে এই ব্লু রিভার হোমস্টের ওনার नामों किंतु विकास। तो नमस्ते विकास दाजो। नमस्ते सर। तो आपका इधर इस जो होमस्टे है ये कितने दिन से है? ये हो गया हमारा 2 साल हो गया। 2 साल हो गया।
अभी 23 तो सब सितंबर को किए नया थे। ही लग रहा है अभी तक। हाँ नहीं और जो ये स्विमिंग पूल है ये भी नया नया ही लग रहा है। है, नया है सर। इसमें पानी कितने दिन बाद चेंज होता है? पानी 3 दिन के बाद चेंज होता है इसमें। अच्छा, यानी कि सब समय नीट एंड क्लीन ही रहता है ना? नीट एंड क्लीन ही रहते हैं। ओके ओके। रूम कितना है? रूम है हमारा 5 रूम है अभी, थोड़ी रिवर साइड के बनाएंगे, थोड़ी और रूम और भी बनाना बन जाएगा। अभी कंस्ट्रक्शन पे है। তো এখানে রিভার সাইডে অনেক জায়গা রয়েছে হোমস্টেতে, আমি যেটা দেখলাম এসে, তো ওনারা কিন্তু খুব তাড়াতাড়ি আরো রুমের ব্যবস্থা করছে যেগুলো একদম নদীর পারে হবে, रिवर फेसिंग হবে সবগুলো। तो इधर का टैरिफ कितना होगा, होमस्टे का खर्चा पर हेड? इस पे आएगा पर पर्सन का होगा 1500। उसमें रहेगा लंच, डिनर, ब्रेकफास्ट और एक शाम का इवनिंग स्नैक्स रहेगा। 4 বেলার খাবার আপনারা পেয়ে যাচ্ছেন 1500 টাকার মধ্যে এত সুন্দর একটা হোমস্টেতে এসে। और अगर गेस्ट जो आता है स्विमिंग करना चाहता है तो वो एक्स्ट्रा कोई चार्ज लगता है? एक्स्ट्रा चार्ज नहीं लगता है स्विमिंग का, जो गेस्ट होता है उसके लिए फ्री है। गेस्ट के लिए फ्री है स्विमिंग। ওকে ওকে। যারা আপনারা আসছেন এই সুইমিং পুলে কিন্তু এনজয় করতে পারবেন, কোনো এক্সট্রা চার্জ লাগবে না। तो यहाँ पे कितना लोग एक साथ आके रह सकते हैं? इसलिए आप 26 लोग आराम से रह सकते हैं। टेंट वगैरह भी अगर अच्छा ना लगा था हम टेंट भी प्रोवाइड कर सकते हैं। আচ্ছা, টেন্ট का भी ফ্যাসিলিটি है? টেন্ট का भी আপনারা facility যদি এখানে এসে অ্যাডভেঞ্চার ফিল করতে চান, টেন্টে থাকতে চান, তারও কিন্তু ব্যবস্থা এখানে রয়েছে। अगर आप लोग कोई आना चाहते हो तो प्लीज कांटेक्ट कीजिए, भैया के पास नंबर दे देंगे। 1500 रेट, भैया की वजह से थोड़ा हम आप लोगों को कम कर सकते हैं। তো আপনারা শুনলেন যেটা বললো যে এসে যদি ট্রাভেল উইথ বিকাশ চ্যানেলের নাম বলেন তাহলে অবশ্যই ডিসকাউন্ট হবে। তো আপনারা যারা এই ভিডিওটা দেখে আসবেন অবশ্যই এসে আমাদের চ্যানেলের নাম বলবেন, অবশ্যই ডিসকাউন্ট হবে, হোগা না? ये होगा जो ঠিক। আর এখানকার সকলের বিহেভিয়ার কিন্তু খুব ভালো লাগলো আমার। আর এখানে রয়েছে এই যে ভাউজো, ভাউজো, দাজো, নমস্তে। একদিন आपके साथ बिताया सब लोगों के साथ अच्छा लगा। আর ওনাদের সকলের ব্যবহার কিন্তু খুব ভালো ছিল। আর সবথেকে বড় যেটা, ওনাদের এখানকার খাওয়া দাওয়া আমার কাছে খুব ভালো লেগেছে। এক কথায় অসাধারণ, কোনো দিক থেকে কোনো রকম ত্রুটি আমরা এখানে পাইনি। আর আমার সবথেকে পছন্দের জায়গা যেটা ছিল এই হোমস্টেতে সেটা হচ্ছে এই ডাইনিংয়ের পাশে এখানে বসে খাওয়া দাওয়ার জায়গাটা দেখুন, জাস্ট একবার দেখিয়ে দিই আপনাদের, কি সুন্দর লাগছে। যাই হোক, ব্লু রিভার হোমস্টেতে একদিনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে অবশ্যই একবার ভিজিট করতে পারেন এখানে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন।